হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন মোমো। খুবই স্বাস্থ্যকর এবং টেস্টি একটি খাবার। চেষ্টা করছি খুব সহজেই আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্রথমেই আমি মোমোর ভেতরের পুরটা তৈরি করছি। এই জন্য আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি এবং গাজর কুচি দিয়েছি। আপনারা চাইলে সাথে বাঁধাকপিও দিতে পারেন। আর দিয়েছি গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সয়া সস, আদা বাটা এবং সস। এগুলোকে আমি একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এবং আমি মাখানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে পুরটা কেমন হবে। আমি আধা ঘন্টার মতো এই পুরটাকে রেস্টে রেখে দিব। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে, মোমোর বাইরের আবরণটা তৈরি করার জন্য। আমি একটি পাত্রের মধ্যে 2 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এবং আমি একটু তেল দিব এবং কুসুম কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে মেখে নিব। ময়দাটা যাতে খুব বেশি শক্ত বা নরম হয়ে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে। যদি শক্ত হয়ে যায় তাহলে আপনার রুটি বেলতে কষ্ট হবে এবং যদি নরম হয়ে যায় তাহলেও কিন্তু আপনার সমস্যা হবে। আমি দেখিয়ে দিচ্ছি আটাটা কীরকম নরম হবে। মাখানো ময়দা এবং ভেতরের পুরটা দুটোকেই আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আমি একটি বড় করে রুটি বেলে নিয়েছি এবং যেই সাইজের আমি মোমো তৈরি করব ঠিক ওই সাইজের করে ছোট ছোট করে আমি কেটে নিব, যাতে সব মোমোগুলো একই সাইজের হয় এবং দেখতে সুন্দর লাগে। আমি মোমো তৈরিতে অতটা এক্সপার্ট নই। ইউটিউব দেখে আমি 2টা ডিজাইন রপ্ত করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এই ডিজাইনটা খুবই কিউট এবং সহজ লেগেছে, তাই আমি এটা খুব সহজেই তৈরি করে নিয়েছি। আমি এই ডিজাইনের বেশ কয়েকটি মোমো তৈরি করেছি এবং এটাকে আমি আপনাদের স্টিম করেও দেখাবো এবং ফ্রিজিং করেও রাখা যাবে এই পর্যায়ে এসে। যখন আপনি মনে করবেন যে মোমো খেতে ইচ্ছে করছে, আধা ঘন্টা আগে বের করার প্রয়োজন নেই। আপনি সাথে সাথে বের করেও মোমো স্টিম করে খেতে পারবেন। খুব ঝামেলাবিহীন ছাড়াই আপনি খুব সহজেই মন চাইলেই আপনি মোমো তৈরি করে ফেলতে পারেন। আমি দ্বিতীয় ডিজাইনের মোমোটি তৈরি করব। এটা মোমোর সবচেয়ে সহজ ডিজাইন। আপনি একটু খেয়াল করলেই এই মোমোর ডিজাইন পেয়ে যাবেন। এই ডিজাইনেরও আমি বেশ কিছু মোমো তৈরি করে নিয়েছি। এবার আমি মোমো স্টিম করে আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু আমার মোমো স্টিম করার পাত্র নেই, তাই ঘরে থাকা পাত্র দিয়েই আমি মোমো স্টিম করে নিয়েছি। প্রথমেই আমি পাত্রটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে মোমোটা লেগে না যায়। তারপরে আপনি তৈরি করা মোমোটি গরম পানির মধ্যে পাত্রটি রেখে তার ওপর মোমোগুলো দিয়ে দিবেন এবং 10 মিনিট রাখলে আপনার মোমো হয়ে যাবে। যখন দেখবেন বাইরের আবরণটার কালার একটু চেঞ্জ হয়ে আসছে, তখনই বুঝতে পারবেন আপনার মোমো ভিতরে এবং বাহিরে। মোমো বাহিরের কালার চেঞ্জ হলেই বুঝতে পারবেন যে আপনার মোমোর ভেতরের পুরটাও সিদ্ধ হয়ে গেছে। আর 10 থেকে 15 মিনিট রাখলে মোমো সিদ্ধ না হওয়ার তেমন কোনো কারণ নেই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।